আসসালামু আলাইকুম প্রিয় অনার্স চতুর্থ বর্ষের শিক্ষার্থী ভাই ও বোনেরা, আশা করি সবাই ভালো আছো। আজকে তোমাদের জন্য নিয়ে এসেছি সুপার একটা সাজেশন। সেটা হচ্ছে বাংলা বিভাগের বাংলাদেশের মুক্তিযুদ্ধ ভিত্তিক সাহিত্য বিষয় কোড 24-10-17, পরীক্ষার তারিখ 6-8-2025। যারা অনার্স চতুর্থ বর্ষের ছাত্রছাত্রী আছেন তাদের জন্য এটা কিন্তু একদম ফুল অ্যান্ড ফাইনাল সাজেশন। ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত যারা দেখবে ইনশাল্লাহ আশা করা যায় যে এই ভিডিও থেকে মোটামুটি 80% কমন পাবে। তো বেশি কথা বলবো না, আমাদের ভিডিওগুলো দেখে অবশ্যই কমন পেয়েছে তার রেজাল্ট আমাদের ইউটিউব চ্যানেলে গিয়েই দেখতে পারবে। তোমাদের কাছে একটা রিকোয়েস্ট থাকবে, অবশ্যই আমাদের এই ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে হবে। এখনই সাবস্ক্রাইব করে নাও এবং ভিডিওতে একটা লাইক দাও, তাহলে আমরা ভিডিওটা শুরু করব। ওকে, আশা করি সবাই কাজটা করেছো। আর ভিডিওটা শেয়ার দিয়ে দিবে ফেসবুকে, সেটা পরে, এখন না, ভিডিওটা দেখার পরে। এর ফলে তোমাদের যে বন্ধুবান্ধব আছে, ক্লাস ফ্রেন্ড আছে, সবাই ভিডিওটা দেখতে পারবে এবং উপকৃত হবে। যেহেতু পরীক্ষায় কাল সময় নাই, ক বিভাগের জন্য তোমরা পড়বে। ক বিভাগের জন্য বিগত 15 বোর্ড প্রশ্ন 15, 17, 19, 21 সালের প্রশ্নগুলো পড়লেই হয়ে যাবে। আর খ বিভাগের জন্য কী কী পড়বে সেটা সাজেশন এখন আমরা দিব। সেটা হচ্ছে খ বিভাগের 1 নম্বরে একজন মুক্তিযোদ্ধার আত্মসমর্পণ কবিতার ভাববস্তু লেখো। ব্যতিক্রম যাদের নতুন বই আছে তাদের তো সুখবর, তাদের হচ্ছে নতুন বইয়ের পৃষ্ঠা নাম্বার 598-এর 1.18 নম্বরে এটা আছে। আর যাদের ব্যতিক্রম নাই, আছে দিগদর্শন, অন্য অন্য বই আছে, তারা কি করবে? বইয়ের সূচিপত্র থেকে প্রশ্নগুলো মিলিয়ে নেবে, এছাড়া তার কিছু করার নেই। 2 নম্বরে আগ্নেয়াস্ত্র কবিতার মূল বিষয়ে আলোচনা করো। 3 নম্বরে হীনতম বিভীষিকার কালো দাগে মোড়া বাংলার গর্জমান বাতাস বলতে কী বোঝানো হয়েছে ব্যাখ্যা করো। 4 নম্বরে বাঙালির জন্মতিথি কবিতার মূল সুর সংক্ষেপে তুলে ধরো, মূল সুর সম্পর্কে সংক্ষেপে তুলে ধরো। 5 নম্বরে স্বাধীনতা সে আমার স্বজন, হারিয়ে পাওয়া একমাত্র স্বজন, কবি কেন এমন বলেছেন। 6 নম্বরে আমার লোভ আমাকে কাপুরুষ হতে দেয়নি, কেন কেউ বিয়ে কথা বলেছেন। 7 নম্বরে ভূষণের একদিন গল্প অবলম্বনে ভূষণের পিতৃবোধের পরিচয় দাও। 8 নম্বরে আমিনা ও মদিনাকে মিলিটারিরা কীভাবে নিয়ে যায় বর্ণনা করো। 9 নম্বরে জলিল সাহেবের পিটিশনের বিষয়বস্তু লেখো। 10 নম্বরে 71-এর যিশু গল্পের মূল বক্তব্য লেখো। 11 নম্বরে শহীদ মিনার আমরা বানাবো, শহীদ মিনার ব্যাখ্যা করো। 12 নম্বরে লেখক নিজের অভিজ্ঞতাকে যথাযথ রূপায়ণের চেষ্টা করেছেন রাইফেল রোটি আগোড়াত উপন্যাসে ব্যাখ্যা করো। 13 নম্বরে সুদীপ্ত শাহিনকে তার সংক্ষিপ্ত পরিচয় দাও। 14 নম্বর রাইফেল রোটি আগোড়াত উপন্যাসের অবলম্বনে মোসাদ্দেক সাহেবের পরিচয় দাও। 15 নম্বরে 71-এর দিনগুলো গ্রন্থ অবলম্বনে রুমিদের একটি গেরিলা অপারেশনের বর্ণনা দাও। 16 নম্বরে 71-এর ঘাতক দালাল নির্মূল কমিটি গঠনের কারণ আলোচনা করো। 17 নম্বরে দিলাম তোকে দেশের জন্য কোরবানি করে ব্যাখ্যা করো। 18 নম্বরে 71-এর দিনগুলো অবলম্বনে 1971 সালের 2রা মার্চ ঢাকা শহরে পালিত হরতাল বর্ণনা করো। ডিসেম্বরে মুক্তিযুদ্ধ চলাকালে জাহানারা ইমামের ভূমিকা কী ছিল। এই গেল খ বিভাগে সারা বই থেকে। এরপর আসি গ বিভাগে। গ বিভাগে 8টা প্রশ্ন পরীক্ষা আসবে, 5টা উত্তর দিতে হবে। 1 নম্বর হচ্ছে পাক বাহিনীর বীভৎস অত্যাচার, নির্যাতন, মানবতার অবমাননা এবং যুদ্ধ জীবনের ভয়াবহতার চিত্র মুক্তিযুদ্ধের কবিতা প্রতিফলিত হয়েছে তোমার পাঠ্য বইয়ের কবিতাসমূহের আলোকে উক্তিটি বিশ্লেষণ করো। 2 নম্বরে তোমাকে পাওয়ার জন্য হে স্বাধীনতা কবিতা অবলম্বনে স্বাধীনতাকামী জনমানুষের পরিচয় দাও। 3 নম্বরে বাতাসে লাশের গন্ধ কবিতার মূল বক্তব্য আলোচনা করো। 4 নম্বরে তোমার পাঠ্য বইয়ের কবিতা অবলম্বনে কবিতা মুক্তিযুদ্ধ চেতনা শিরোনামের একটি নিবন্ধন লেখো। 5 নম্বরে কবি মোহাম্মদ নুরুল হুদার বাঙালির জন্মতিথি কবিতার বিষয় বা পরিচয় দাও। 6 নম্বরে সেলিনা হোসেনের আমিনা ও মদিনা গল্পের অবলম্বনে আমিনা মদিনার চরিত্র আলোচনা করো। 7 নম্বরে আলাউদ্দিন আল আজাদের আমাকে একটি ফুল দাও গল্প অবলম্বনে মুক্তিযোদ্ধা ওমর ফারুকের
ট্র্যাজেডি বিশ্লেষণ করো। 8 নম্বরে তোমার পাঠ্য গল্প অবলম্বনে মুক্তিযুদ্ধের চিত্র তুলে ধরো। 9 নম্বরে সুদীপ্ত শাহীন বাংলাদেশের আর বাঙালির আশা আকাঙ্ক্ষা, স্বল্প প্রত্যয় আর স্বপ্ন কল্পনারই যেন প্রতীক আলোচনা করো। এরপরে আছে 10, 11, 12, 13, 14। বাকি প্রশ্নগুলি স্ক্রিনশট দিয়ে নাও, কারণ এত প্রশ্ন বলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। যাই হোক, সবাই ভালো থাকো, সুস্থ থাকো, দেখা হবে পরবর্তী ভিডিওতে। আমাদের দুটো ইউটিউব চ্যানেলে ভিডিওগুলো আপলোড করা হয়। একটা হচ্ছে আলামিন আইটিভিডি, যে ওয়াটারমার্কের নাম লেখা আছে, যে বুঝতে পেরেছো, আলামিন যে ভিডিওর ব্যাকগ্রাউন্ডে কোনো স্পেস ছাড়া ALAMIN ITVD, আলামিন ITVD এবং আলামিন একাডেমি, দুইটা চ্যানেল আছে। দুটো চ্যানেলই সাবস্ক্রাইব করে রাখো।